নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর WBCS Prelims 2022কে উদ্দেশ্য করে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হিস্ট্রি, পলিটি, ইকোনমি থেকে নিয়ে আলোচনা করছিলাম, যার মধ্যে আজ আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করব। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে উঠে এসেছিল। তার দুটো প্রধান কারণ, একটা হচ্ছে সর্দার উধম সিং নামে একটা মুভি বাড়ি হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন, ভিকি কৌশল অ্যাক্টিং করেছেন। 2 নম্বর কারণ হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একটা স্মৃতিসৌধ তৈরি করতে চলেছেন। তো এই দুটো কারণে কিন্তু এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভেরি ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই দুটো কারণ না ঘটলেও কিন্তু পরীক্ষার জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ থাকে, কারণ প্রায় প্রতি বছর কিন্তু এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, এর আশেপাশে থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। চলুন শুরু করা যাক। তার পূর্বে আপনারা WBCS Prelims 2022-এর জন্য কমপ্লিট কোর্স কিনতে পারেন। এখানে ইংলিশ ভোকাবুলারি, অ্যানসিয়েন্ট মেডিভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি প্লাস INM, জিওগ্রাফি, ম্যাথ, GI, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে, সায়েন্স এবং তার সাথে সমস্ত যে স্টাডি ম্যাটেরিয়াল একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন। দাম মাত্র 500 টাকা। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কীভাবে আপনারা কিনবেন সে প্রসেসও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে আপনারা কিন্তু পারচেস করতে পারেন। চলুন শুরু করা যাক। তো দেখুন, নিউজে রয়েছে, আমি বললাম সেটাই এখানে দেওয়া রয়েছে। দেখুন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা 1919 সালের 13ই এপ্রিল ঘটেছিল, সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একটা স্মারক তৈরি করতে চলেছে, তার স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবং এখানে কিন্তু প্রাইম মিনিস্টার এখানে চেয়ারপারসন থাকবেন। এই দুটো মাথায় রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে আরও তথ্য বলছে, দ্য মেমোরিয়াল ওয়াজ সেট আপ বাই দ্য জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল অ্যাক্ট 1951। 1951 সালের জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল অ্যাক্টের মাধ্যমে কিন্তু এটা তৈরি করা হবে এবং যেটা গভর্ন করবে এবং বলতে পারেন চেয়ারপারসন আমাদের প্রাইম মিনিস্টার। জাস্ট এইটুকু জেনে রাখলেই আপনাদের কাজ হয়ে যাবে, কিন্তু বাকি যে তথ্যগুলো সেগুলো আপনাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে ডিটেলসে জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসার চান্স সেখান থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম, শুধুমাত্র এই লাইনটা থেকে আসতে পারে কে এটা ইনোগ্রেট করতে চলেছেন। তবু যেহেতু স্টেটের এক্সাম এবং বুঝতেই পারছেন পলিটিক্যাল পার্টির একটু কারণের জন্য কিন্তু এটা আসার চান্স তুলনামূলকভাবে অনেকটাই কম। তো এবারে আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এর টাইম লাইন দেখব, তার সাথে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ফলে কী কী প্রবলেম হয়, কী কী ঘটনা ঘটে সেগুলো আমরা জানব। তো প্রথমে ইভেন্টগুলো এক এক করে আপনারা দেখে নিন। প্রথমে বলছে দেখুন, প্যাসেজ অফ রাওলাট অ্যাক্ট অ্যান্ড ইনিটেশন অফ রাওলাট সত্যাগ্রহ। দেখুন, 1919 সালে রাওলাট অ্যাক্ট পাশ করা হয়। এই রাওলাট অ্যাক্টের আরেক নাম হচ্ছে ব্ল্যাক বা কালো আইন। কেন? এই আইনে কি বলা হয়? এই আইনে বলা হয় যে কোনো ব্যক্তিকে উইদাউট এনি ট্রায়াল, অর্থাৎ কোনো রকম প্রমাণ ছাড়াই সন্দেহবশে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা যাবে এবং সেই ব্যক্তি কিন্তু কোনো রকম উকিলের সাথে পরামর্শ করতে পারবে না এবং তার বিরুদ্ধে কিন্তু সেডিশন অর্থাৎ দেশদ্রোহ এই যে অপরাধ এটা কিন্তু চাপানো যাবে। আর তার জন্য কোনো রকম উকিলের সাথে পরামর্শ করা যাবে না, অ্যাপ্লাই করা যাবে না কোর্টে। তো এর ফলে কী হয়? এর ফলে তার মানে সমগ্র যে স্বাধীনতা, বাক স্বাধীনতা থেকে শুরু করে সমগ্র স্বাধীনতা সাধারণ মানুষের, সেটা কিন্তু এই আইনের মাধ্যমে একেবারে চেপে রাখা হয়। আর এর প্রতিবাদে গান্ধীজি সত্যাগ্রহ একটা প্রোটেস্ট অর্গানাইজ করেন, গান্ধীজি সত্যাগ্রহ নামে একটা প্রোটেস্ট অর্গানাইজ করেন এবং তার ফলে ব্রিটিশরা কিন্তু গান্ধীজিকে পাঞ্জাবে প্রবেশ থেকে বিরত রাখেন। পাঞ্জাবে প্রবেশ গান্ধীজির পক্ষে একেবারে সম্ভব হয়ে ওঠে না। এই কন্ডিশনে আরও ব্রিটিশরা করে কি, যে দুজন প্রধান নেতা ডক্টর সৈফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল, দুটো প্রমিনেন্ট লিডার ছিলেন এবং এদেরকেও কিন্তু অ্যারেস্ট করে নেয়। এদের অ্যারেস্ট করার পরে জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে 1919 সালের 13ই এপ্রিল অনেক মানুষ একসাথে সমাগম করে এবং তারা কিন্তু পিসফুলি ছিল, কোনো রকম তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসেনি, কোনো রকম অস্ত্র নিয়ে আসেনি, কোনো রকম অ্যাটাক করেনি, কিন্তু তারা পিসফুলি একটা সভা করছিল। সেই সভায় ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার এখানে গুলি চালায় এবং প্রচুর মানুষ আহত হয়। তার পাশাপাশি কিন্তু প্রচুর মানুষও এখানে মারা যায়। বিভিন্ন ডেটা থেকে বিভিন্ন রকম তথ্য জানা যায় যে এখানে 10,000 মানুষ একসাথে গ্যাদারিং করেছিল। কখনো জানা যায় এখানে 1600 রাউন্ড গুলি চলেছিল। 1600 রাউন্ড গুলি মানে 1600টা গুলি চলেছিল। এখানে বলছে গ্যাদারিং এর জালিয়ানওয়ালাবাগ এখানে 13 এপ্রিল 1919, এখানে তথ্য বলছে যে 10,000 মানুষ সাধারণত এখানে জমা হয়েছিল। আর এই যে ম্যাসাক্রি ঘটে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে, এটা মাথায় রাখবেন। ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার তিনি কিন্তু নিজের সাপেক্ষেও যুক্তি দিয়েছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন যে এই যে ঘটনা ঘটেছে তার জন্য তিনি কোনো রকমে লজ্জিত নন এবং তিনি এটাকে পুরোপুরি সমর্থন করেন বা সাপোর্ট করেন এই ঘটনা ঘটার পরেও। তো জেনারেল ডায়ার তিনি কিন্তু এখানে নির্দেশ দেন
টার্মটা মাথায় রাখবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীকালে জেনারেল ডায়ারকে কিন্তু কে হত্যা করেন? সর্দার উধম সিং। সেটা আমরা একটু পরে দেখবো, আফটার ম্যাথ অফ দ্য ম্যাসাক্রি, তারপরে আমরা দেখছি। এবার দেখুন আফটার ম্যাথ অফ দ্য ম্যাসাক্রি, এইটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে দ্য নিউজ অফ জালিয়ানওয়ালাবাগ স্প্রেড অ্যান্ড লেড টু ওয়াইড স্প্রেড ডেমনস্ট্রেশন টু হুইচ দ্য গভর্নমেন্ট রেসপন্ডেড উইথ ব্রুটাল রিপ্রেশন সিং দ্য ভায়োলেন্স মহাত্মা গান্ধী কল্ড অফ দ্য অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ। তো এটা দেখে কিন্তু মহাত্মা গান্ধী এটাকে অ্যান্টি রাওলাট সত্যাগ্রহ বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি কোশ্চেন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করেন কিসের জন্য? অবশ্যই মাথায় রাখবেন, সেটা কিন্তু জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রের জন্য। আবার দেখুন রবীন্দ্রনাথ ট্যাগর রিনাউন্সড হিজ নাইটহুড ইন প্রোটেস্ট ইন অক্টোবর 1919 দ্য ডিসঅর্ডার ইনজুরি কমিটি অলসো নোন অ্যাজ দ্য হান্টার কমিশন। হান্টার কমিশনে কিন্তু এই যে ঘটনাটার ইনকোয়ারি করার জন্য বসানো হয়, পরীক্ষায় কিন্তু ডিরেক্টলি জিজ্ঞাসা করা হয়। হান্টার কমিশন দুটো আছে, একটা হচ্ছে এডুকেশন রিলেটেড, আরেকটা হান্টার কমিশন কিন্তু এই যে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি তার ইনকোয়ারি করার জন্য। তো এই যে হান্টার কমিশনকে বসানো হয় পরীক্ষায়, কিন্তু হান্টার কমিশন থেকেও ডিরেক্টলি কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। স্পেশালি হান্টার কমিশনের থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা ইউপিএসসির বিভিন্ন এক্সামে, তবে সিভিল সার্ভিস এক্সামে তুলনামূলক কম কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, আর করা হলে কিন্তু স্টেটমেন্ট বেসে করা হয়। সাধারণত অনলাইনের কোশ্চেন আসে ইউপিএসসি সিডিএস, ইউপিএসসি সিএপি বেসে, এই টাইপের যে এক্সামগুলোতে। তারপরে বলছে ইন 1920 দ্য কমিশন সেন্সার ডায়ার ফর হিজ অ্যাকশান ডিরেক্টেড হিম টু রিজাইন ফ্রম হিজ অ্যাপয়েন্টমেন্ট। তো 1920 সালে এই যে হান্টার কমিশন জেনারেল ডায়ারকে তার পদ থেকে রিজাইন করতে বলে, এবং তারপরে কিন্তু হাউস অব লর্ড জেনারেল ডায়ারের পক্ষে এবং জেনারেল ডায়ারের সপক্ষে কিন্তু এখানে যুক্তি দেয়, এবং তার পাশাপাশি জেনারেল ডায়ারকে সাপোর্ট করে। এর ফলে জেনারেল ডায়ারের কোনো রকম শাস্তি হয় না, এবং তিনি কিন্তু ভারত থেকে ইংল্যান্ডে চলে যান। আর তারপরে 1940 সালে ট্যাক্সটন হলে উধম সিং, একজন ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, তিনি কিন্তু এই মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেন। আর 1919 সালের যে রাওলাট অ্যাক্ট, তার কিন্তু তাৎক্ষণিক যে কোনো ঘটনা বলতে গেলে সেটা কিন্তু মাথায় রাখবেন নন কোঅপারেশন মুভমেন্ট 1920 থেকে 22 সাল যেটা চলেছিল গান্ধীজির নেতৃত্বে, এটা কিন্তু মাথায় রাখবেন। পরীক্ষার জন্য এই যে তথ্যগুলো বললাম, এখান থেকে কিন্তু একটি কোশ্চেন আসতে পারে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড থেকে বিশেষ কিছু নেই, অল্প কয়েকটি তথ্য। কবে হয়? 13 এপ্রিল 1919 সালে। এখান থেকে এবারে এটাকে ইনোগ্রেট করছেন? প্রাইম মিনিস্টার চেয়ারপারসন হিসেবে ইনোগ্রেট করছেন এই যে স্মারক কমেমোরেটসদের জন্য, যে বা বলতে পারেন স্মৃতিসৌধ, কে উদ্বোধন করছেন? আমাদের প্রাইম মিনিস্টার। তার পাশাপাশি কাদের গ্রেপ্তার করেছিলেন? ডক্টর শৈফুদ্দিন কী ছিল? ডক্টর সত্যপাল। রাওলাট আইন থেকে কোশ্চেন আসতে পারে, কত সালে পাস হয়? 1919 সালে। এই আইনের আরেক নাম কি? ব্ল্যাক অ্যাক্ট। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়? 1919 সালের 13 এপ্রিল হয়। এখানে কে নির্দেশ দিয়েছিলেন গুলি চালানোর? জেনারেল ডায়ার। তারপর জেনারেল ডায়ারকে কে হত্যা করেন? সর্দার উধম সিং। তারপর রবীন্দ্রনাথ ট্যাগর এখানে তার নাইটহুড উপাধি ত্যাগ করেন, এটা কোশ্চেন আসতে পারে। তো এইভাবে কিন্তু এর জন্য কোন কমিশন বসানো হয়েছিল? হান্টার কমিশন। তো মোটামুটি এই টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে 8-10টা কোশ্চেন এখান থেকে বেরিয়ে আসে। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবেন 1940 সালে জেনারেল ও ডায়ারকে কিন্তু হত্যা করা হয়। তো এই হচ্ছে আজকে আমাদের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি সম্পর্কে একটা ছোট্ট করে আলোচনা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।